হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে কোন টপিকে কথা হতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো গতকালকে WBPSI এর আবারও নতুন নিয়োগের যে নোটিফিকেশান প্রকাশিত হবে সেটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে অনুমোদন পেয়ে গেছে। অলরেডি একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে যেগুলোর ফর্ম ফিল আপ হয়েছে, বাট এক্সাম এখনো হয়নি। আর একটা WBPSI এর কিন্তু নিয়োগ মানে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। তো তোমাদের আর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নোটিফিকেশান আসতে চলেছে আপকামিং কয়েক মাসের মধ্যে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কি বিজ্ঞপ্তি আসবে তোমাদের WBPর রাজ্য পুলিশের, WBPSI এর কলকাতা পুলিশের, তারপরে WBP কনস্টেবলের কি বিজ্ঞপ্তি আসতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এরকম নিত্য নতুন অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে WBP কনস্টেবল, KP কনস্টেবল, WBPSI, KPSI এইসব এক্সামের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কি হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গাটা সেটাকে তুমি খুঁজে বার করতে পারো এবং সেটার উপর কাজ করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি মক টেস্টের জন্য তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদার কাছ থেকে, স্যারের কাছ থেকে, যে কোনো স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 হচ্ছে টেক্সট বুক মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে কিন্তু টেক্সট বুকে ফিউচার অফিসার স্পেশাল কিন্তু সেল চলছে, ঠিক আছে। ইউ আর দ্য নেক্সট অফিসার ইয়ারলি টেক্সট বুক পাস প্রো, তোমরা 699 টাকার পাস প্রো মাত্র 615 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। মাত্র 615 টাকায় 1 বছরের জন্য এখানে মক টেস্ট দিতে পারবে। বং10 যদি কুপন কোডটা ইউজ করো আরও 12% ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি যদি সিলেকশন পেয়ে যাও এই টাকাটা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে, 615 টাকা কিন্তু তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। আর তুমি বাজারে একটা বই কিনতে যাও, সেখানে তোমার 500 থেকে 600 টাকা খরচা পড়ে যাবে এবং তুমি কটা মক টেস্ট পাবে, 30 থেকে 40টা মক টেস্ট পাবে, এর বেশি মক টেস্ট পাবে না। বাট এখানে কত মক টেস্ট পাবে দেখবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য, তাছাড়াও KPSI, WBPSI এগুলো তো বাদই দাও, শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য 547টা টোটাল টেস্ট পাবে, ঠিক আছে। তাছাড়াও 7টা ফ্রি টেস্ট পাবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের 169টি অমার টেস্ট পাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা এখানেই পেয়ে যাবে। 4টি মেজর ইভেন্ট পাবে, তারপরে চ্যাপ্টার টেস্ট পাবে 199টি, তারপরে এখানে দেখতে পাচ্ছ বাংলা জিকে পাবে 30টি সেট, তারপরে এখানে চ্যালেঞ্জ সিরিজ রয়েছে, সাবজেক্টিভ টেস্ট রয়েছে, প্রত্যেকটা টেস্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, 21টি ফুল লেন্থ টেস্ট রয়েছে। তো এই মক টেস্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বং10 কুপন কোডটা ইউজ করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করো এবং এখনই কিন্তু নিয়ে নাও। এরপরে কিন্তু এই অফারটা পাবে না, তখন কিন্তু প্রাইস কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো তার জন্য অতি অবশ্যই এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের গতকালকের নোটিফিকেশান, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড হিলস অ্যাফেয়ার্সের ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। 4/9/2024 তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিই, নাহলে অনেকেই বিশ্বাস করবে না, ঠিক আছে। তো এখানে ক্রিয়েশন দেখতে পাচ্ছ 494টি পোস্টের, সাব ইন্সপেক্টর পোস্টের কিন্তু আর্মড ব্রাঞ্চের কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হতে চলেছে। এটা অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে, মানে বিজ্ঞপ্তি 110% প্রকাশিত হবে, ঠিক আছে। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসে আর কি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। দেখো অলরেডি সমস্ত বিজ্ঞপ্তির প্রায় কম বেশি রিক্রুটমেন্ট প্রসেস চলছে। তোমাদের WBP কনস্টেবলের চলছে, তারপরে KPSI এর বর্তমানে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে, WBPSI রয়েছে, KP কনস্টেবল রয়েছে, সমস্ত কিছু বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলছে। তো আবারও কি নতুন করে বিজ্ঞপ্তি আসবে, তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ তোমরা 2025 সালের মধ্যে এই বিজ্ঞপ্তিগুলো আবারও দেখতে পাবে, আবারও রিপিট হবে এই বিজ্ঞপ্তিগুলো। তোমাদের বলে রাখি কি বিজ্ঞপ্তি তোমাদের আসতে চলেছে আপকামিং। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা দেখে নেবে, হ্যাঁ বিজ্ঞপ্তিগুলো আসতে একটু লেট হবে, কারণ তোমাদের বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এগুলোর এক্সাম হলেই তোমাদের মানে এক্সাম যখনই হয়ে যাবে কিংবা এক্সাম হবে তার আগেই কিন্তু নোটিফিকেশান আশা করি প্রকাশিত হয়ে যাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি WBPSI এর প্রায় নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল, তাহলে ওই বিজ্ঞপ্তিগুলোরও নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। তবে একটু লেট হবে, ঠিক আছে, এখনই প্রকাশিত হয়ে যাবে না, একটু লেট হবে। তো ঠিক আছে, তো কবে নাগাদ আসবে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো তোমাদের আপকামিং কি বিজ্ঞপ্তি আসে তোমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিই। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল যে বিজ্ঞপ্তিটা তোমাদের আসতে চলেছে সেটা হচ্ছে তোমাদের WBP কনস্টেবলের কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি আসছে। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, WBP কনস্টেবলের আবারও নতুন বিজ্ঞপ্তি আসবে, কারণ 26-এ ইলেকশন রয়েছে, ঠিক আছে। OBC কেসটা মিটলেই তোমাদের আবারও কিন্তু নতুন বিজ্ঞপ্তিগুলো আসবে। তোমাদের হয়তো এখনও অনেকেরই বিশ্বাস হয় না, কারণ বর্তমানে একটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। দেখো রিক্রুটমেন্ট প্রসেস চললেই 26-এ ইলেকশন রয়েছে আর বহুত শূন্যপদ ফাঁকা রয়েছে, ঠিক আছে, বহুত শূন্যপদ। আর বর্তমানে আমাদের যা রাজ্যের অবস্থা তোমরা দেখছো কি অবস্থা রয়েছে, পুলিশ নেই ঠিকঠাকভাবে, আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। তো সেই কারণে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে ফোর্স
ফোর্সের দরকার রাজ্য পুলিশের, প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে। তো রাজ্য পুলিশে কিন্তু নিয়োগ করতে চলেছে কনস্টেবল পদে, আবারও কিন্তু নিয়োগ হতে চলেছে, তোমরা মিলিয়ে নেবে। হ্যাঁ একটু সময় লাগবে ঠিকই, বাট কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হবে। তো কবে নাগাদ হবে সেটাও তোমাদেরকে বলছি। তো ফার্স্ট অফ অল ডাব্লিউবিপি কনস্টেবলের আবারও বিজ্ঞপ্তি আসবে। তোমাদের ডাব্লিউবিপি এসআই এর অলরেডি একটা নোটিফিকেশন চলে এলো, ঠিক আছে, এটা তোমাদের প্রকাশিত হবে ডাব্লিউবিপি এসআই এর। আরেকটা বিজ্ঞপ্তি তোমাদের অলরেডি অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে আছে, সেটা হচ্ছে তোমাদের কেপিএসআই, ঠিক আছে, কেপিএসআই এর প্রায় 600 প্লাস শূন্যপদ কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। এই যে কেপিএসআই এর বর্তমানে প্রিলিমিনারি এক্সাম চলছে, এটা মিটে গেলেই মানে ওবিসি সংক্রান্ত সমস্যাটা মিটে গেলে আর কেপি রেজাল্ট প্রকাশিত হলেই কেপিএসআই 600 প্লাস বিজ্ঞপ্তি কিন্তু পেন্ডিং পড়ে রয়েছে, যেটা ডাব্লিউবিপিআরবি বার করতে চলেছে। ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই, ডাব্লিউবিপি কনস্টেবল এই তিনটি বিজ্ঞপ্তি গেল। আরেকটা যেটা বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হবে সেটা হচ্ছে তোমাদের আবগারি পুলিশে কনস্টেবল এবং এএসআইয়ের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। কনস্টেবল পোস্টে প্রায় 3000 শূন্যপদ থাকবে, ঠিক আছে, প্রায় 3000 শূন্যপদ কিন্তু আবগারি কনস্টেবলে থাকতে চলেছে। তো ভালো একটা শূন্যপদ কিন্তু থাকবে। তো আবগারি কনস্টেবল এবং এএসআই পোস্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এই বিজ্ঞপ্তিগুলো আপাতত আসতে পারে তোমাদের 25-এর মধ্যেই, ঠিক আছে, 25-এর প্রথম দিকেই। ওই তোমাদের যেমন ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এ বেরিয়েছে, ঠিক আছে, ঠিক তেমনি 2025-এর তোমাদের ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, এপ্রিল মাসের দিকে তোমাদের এই নোটিফিকেশনগুলো কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। সময় লাগবে কারণ এগুলো একটা এক্সাম হবে, তারপরে কিন্তু এগুলো প্রকাশিত হবে, তার আগে কিন্তু প্রকাশিত হচ্ছে না এই বিজ্ঞপ্তিগুলো। এবার যারা এই ভিডিওটা কাদের জন্য বানালাম, যাদের এখনো পুরোপুরি মানে মনে হচ্ছে যে এবার আমি চাকরিটা পাবো না, তারা এরকম না মনমরা হয়ে বসে থাকো না, ফুল দমে পড়াশোনা চালাও, ফুল দমে। এবার না হলেও কোনো কারণে যদি তোমার সিলেবাস কমপ্লিট হচ্ছে না, কিংবা তুমি পারছো না, কিংবা যারা নিউ কামার রয়েছে, যারা নতুনভাবে পড়াশোনা করছো, তারা এখন থেকে পড়াশোনা করো। যে হারে কম্পিটিশন, তাতে কিন্তু চাকরিটা পাবে না, এখন থেকে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তো এখন থেকে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশনগুলো যদি প্রকাশিত হয়, তাহলে তুমি কিন্তু সেখানে চাকরিটা একদম আরামসে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো তার জন্যই মেনলি ভিডিওটা করার সময় তোমাদের সবাইকে আমি আপডেট দিলাম। এই যে কটা বিজ্ঞপ্তি বললাম তোমাদের 2025 সালে বিজ্ঞপ্তিগুলো পরপর কিন্তু প্রকাশিত হবে। আর এই ওবিসি সংক্রান্ত মামলাটা মিটলেই তোমাদের ডাব্লিউবিপি কেপির এক্সাম কিন্তু নিয়ে নেবে ডাব্লিউবিপিআরবি বোর্ড, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে। আর যদি কোনো কিছু আপডেট চাওয়ার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।